হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটের টোটাল মুভমেন্টগুলো এবং আগামীকালের জন্য বা আগামী দিনের জন্য আমাদের কোন কোন নিউজগুলো বা কোন কোন ইভেন্টগুলো আমাদের দেখতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা টোটাল ডিসকাশনটা করব। আজকে যদি মার্কেটের আমরা টোটাল স্ট্রাকচার দেখি, মার্কেটটা টোটালি বুলিশ ছিল এবং সেই জায়গায় দেখতে গেলে নিফটির মধ্যে মোটামুটি 1%-এর কাছাকাছি বৃদ্ধি দেখতে পেলাম। সেন্সেক্স 0.82 এবং উল্টো দিকে দেখতে গেলে ব্যাংক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত জায়গাতেই একটা বুলিশনেস আমরা এক্ষেত্রে দেখতে পেলাম। আমরা যদি ইন্ডেক্সের পারফরমেন্স দেখি, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়া ভিক্স রয়েছে, ভিক্সকে আজকের ডেটে 19%-এর কাছাকাছি ডাউন হতে দেখলাম। আজকে অলরেডি এক্সপায়ারি ডেট ছিল এবং তার সাথে মার্কেটের এই যে বুলিশ মুভমেন্ট, যার জন্য ভিক্সের মধ্যে পুরো একটা ড্রপ আমরা লক্ষ্য করলাম। এছাড়া ইউএসডি আইএনআর, যেটা গতকাল 92 টাকা 50-এর কাছাকাছি চলে গিয়েছিল, সেই জায়গাটা থেকে 50 পয়সার কাছাকাছি একদিনে মোটামুটি আমরা ড্রপ লক্ষ্য করলাম। এছাড়া বিটকয়েনের মধ্যে একটা রাইজ দেখতে পেলাম এবং ইউএসের যে বন্ড ইল্ড, সেগুলো মোটামুটি ফ্ল্যাট স্ট্রাকচার আজকের মার্কেটে আমরা লক্ষ্য করলাম। যদি আমরা সকাল থেকে গ্লোবাল মার্কেটের দিকে নজর রাখি, গ্লোবাল মার্কেটও মোটামুটিভাবে বুলিশ ছিল। সেটা ইউএস সেশন, ইউরোপের সেশন বা এশিয়ান, প্রত্যেকটা মার্কেটের মধ্যেই আমরা আজকের ডেটে একটা বুলিশনেস লক্ষ্য করলাম। এরপরে আমরা যদি ব্রডার মার্কেট পারফরমেন্সের দিকে দেখি, অর্থাৎ আমাদের টোটাল যতগুলো শেয়ার আজকের ডেটে ট্রেড হয়েছে, তার মধ্যে 2500-এর উপর শেয়ার রয়েছে যারা অ্যাডভান্স, এবং ডিক্লাইনে আমরা দেখতে পাচ্ছি মাত্র 672টা। উল্টো দিকে দেখতে গেলে ফ্যাক্ট 20%-এর কাছাকাছি বৃদ্ধি, এআইএল 20%, হ্যাপিয়েস্ট মাইন্ড 17%, আরসিএফ এবং এবিএস ল্যাম এটা হচ্ছে 11.88%-এর কাছাকাছি বেড়েছে। টোটাল যদি দেখি আজকে ফার্টিলাইজার সেক্টরের মধ্যে বেশ ভালো রকমের একটা বুলিশনেস লক্ষ্য করা গিয়েছে। উল্টো দিক থেকে নিফটির দিক থেকে টপ লুজার যদি আমরা দেখি, তাহলে পলিক্যাব, কেইআই, ফিনোলেক্স কেবল, অর্থাৎ যে তারের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক ওয়্যার, সেই ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা ড্রপ লক্ষ্য করা গিয়েছে। তো এই হচ্ছে আজকের ডেটে টোটাল ব্রডার মার্কেটের পার্সপেক্টে পারফরমেন্স। এরপরে আমরা যদি কমোডিটি মার্কেটের দিকে তাকাই, কমোডিটি মার্কেটটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট মার্কেট। তো আমরা গতকালের থেকে আজকের ডেটে যদি দেখি, এই যে ব্রেন্ট ক্রুড অয়েল, যেটা গতকাল একটা সময়ে $120 পার ব্যারেলের কাছাকাছি চলে গিয়েছিল, সেটা $92 পার ব্যারেলে গিয়ে পৌঁছেছে এবং ডাব্লিউটিআইও 6%-এর কাছাকাছি ড্রপ। ন্যাচারাল গ্যাসের মধ্যেও আমরা ড্রপ আজকের ডেটে লক্ষ্য করলাম। উল্টো দিক থেকে দেখতে গেলে গোল্ড, সিলভার, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই প্রত্যেকটা সেগমেন্টের মধ্যেই আমরা আবার কিন্তু একটা মেটালের মধ্যে বুলিশনেস আজকের ডেটে লক্ষ্য করলাম। বিশেষ করে প্রিসিয়াস মেটাল অর্থাৎ গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও বেশ ভালো পরিমাণ একটা রাইজ হলো। এখন প্রশ্নটা হচ্ছে, আজকের মার্কেটের এই বড় বৃদ্ধিটা হলো কেন? তো এই প্রশ্নটা যদি উত্তর দিতে হয়, গতকালই আমি বলেছিলাম, বা আমার ভিডিও যদি আপনি দেখে থাকেন, সেখানে আমার মেন বক্তব্যটা ছিল যে G7 যে বৈঠকটা রয়েছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। G7 এবং আইইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, এরা সম্মিলিতভাবে একটা বৈঠক করে গতকাল, এবং সেই বৈঠকের যে আউটকামটা আসে, অর্থাৎ আউটকামটা কি ছিল? আউটকাম ছিল অয়েল প্রাইস $100-এর উপর বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই ক্রাইসিসটাকে ম্যানেজ করার জন্য G7 বৈঠকের যে সমস্ত বড় বড় নেশনরা রয়েছে, অর্থাৎ 7টা নেশন, তারা প্রত্যেকে মিলে এটা ভাবে যে তাদের যে এমার্জেন্সি অয়েলটা প্রত্যেকটা কান্ট্রির মধ্যে রয়েছে, তারা সেই অয়েলটাকে রিলিজ করতে পারে। এক্ষেত্রে তারা যে ডিসিশনটা নেয়, 300 থেকে 400 মিলিয়ন ব্যারেলের মতো অয়েল তারা সেরকম সিচুয়েশন হলে রিলিজ করে দেবে। তো এই পরিমাণ অয়েল যদি রিলিজ করে G7 কান্ট্রিগুলো, তাহলে অয়েল প্রাইস কিন্তু স্টেবিলাইজ জায়গায় চলে আসতে পারে, যতই যুদ্ধ পরিস্থিতি চলুক না কেন। তো এই নিউজটা আসার পরেই মার্কেটের মধ্যে একটা বুলিশনেস দেখা গেল, অর্থাৎ যতটা ফল করেছিল সেই জায়গা থেকে কিছুটা রিকভারি আমরা দেখলাম, এবং ক্রুড প্রাইসকেও বেশ ভালো পরিমাণ ফল করতে আমরা লক্ষ্য করলাম। তো এই যে সিনারিওটা, এটা কি তারা রিলিজ করে দিয়েছে 300-400 মিলিয়ন ব্যারেলস? না, তারা একদমই রিলিজ করেনি। তারা সিচুয়েশনের দিকে লক্ষ্য রাখছে, এবং যখন এরকম সিচুয়েশন হবে তারা এটা রিলিজ করবে, এরকম একটা চিন্তা ভাবনা করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে চিন্তা ভাবনার পর্যায়ে আপাতত
রয়েছে, অর্থাৎ সিচুয়েশনটা যে ম্যানেজেবল এইরকম একটা মানে ভাইব মার্কেট পেয়েছে, যে কারণে মার্কেট এই পজিটিভ রিয়াকশনটা গতকাল ইভিনিং থেকেই দেখাতে শুরু করেছে এই G7 বৈঠকের পরবর্তী সময়ে। এছাড়া আমরা যদি আজকের মার্কেটের এই মুভমেন্টের পিছনে আরও যেটা বড় কারণ, সেটা এই মুহূর্তের মার্কেটটাকে তো একজনই চালাচ্ছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার দুখানা বড় বড় টুইট আসে। প্রথম টুইটটা হচ্ছে যে তিনি এই অয়েল প্রাইসের যে সিচুয়েশনটা রয়েছে এই সিচুয়েশনটাকে এইভাবে স্টেবিলাইজ করতে পারেন। এছাড়া তিনি আরও একটা বড় টুইট করেন যে স্ট্রেট অফ হরমুজকে যদি ইরান এইভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা এরপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে গোলাগুলি করব বা এই সমস্ত কিছু করব। তো ইরানের প্রত্যেকের কিন্তু সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, আদারওয়াইজ ইউএস এক্ষেত্রে কিন্তু অল আউট খেলবে, এরকম তাদের একটা বক্তব্য রয়েছে। যদিও এই বক্তব্যের পরবর্তী সময়ে আমরা দেখলাম ইরানের তরফ থেকেও একটা বক্তব্য এসছে, তারাও বলেছে স্ট্রেট অফ হরমুজ খুলবো কি খুলবো না সেই ডিসিশনটা আমেরিকান নয়, সেটা ইরান নিজস্ব ব্যক্তিগতভাবে ডিসিশন নেবে এবং তার ভিত্তিতেই এই বিষয়টা করাবে। তো এখনও যুদ্ধ পরিস্থিতি যে জায়গায় রয়েছে তাতে করে বিষয়টা কিন্তু একটা টালমাটাল পরিস্থিতিতেই রয়েছে। যদিও মার্কেট এই G7 বৈঠকের পর একটা স্টেবিলিটি বা একটা বেস খুঁজে পেয়েছে, কিন্তু এটাও যে খুব পার্মানেন্ট বেস সেটা কিন্তু নয় একদমই। এরপরে আগামী দিনে যেরকমভাবে মানে সিচুয়েশন টার্ন নেবে সেই অনুযায়ী কিন্তু পুরো বিষয়টা প্লে আউট হবে। বলার মানে হচ্ছে অনেকটা এইরকম যে যদি G7 বৈঠকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা যদি অ্যাপ্লিকেবল হয় যুদ্ধ পরিস্থিতি ভয়ানক হওয়ার জন্য, তাহলে কিন্তু অয়েল প্রাইস এরকম একটা রেঞ্জের মধ্যেই থাকবে। আদারওয়াইজ অয়েল প্রাইস আবার শুট আপ করতে পারে। আর যদি ইরানের তরফ থেকে ডিসিশন নেওয়া হয় বা এই যে যুদ্ধটা হচ্ছে এটা নিয়ে যদি একটা কোনো নেগোসিয়েশনে আসা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে অয়েল প্রাইসকে আবার কুল অফ হতে। বর্তমানে অয়েল মোটামুটি $92 পার ব্যারেলেরতেই থেমে রয়েছে। আজকে যদি আমরা নিফটির ওপেন ইন্টারেস্টের দিকে তাকাই, তাহলে এই মুহূর্তে ওপেন ইন্টারেস্ট অর্থাৎ এই উইক এবং এর পরের উইক, এই দুটো সপ্তাহের অর্থাৎ আগামী দুটো সপ্তাহের যদি আমরা ওপেন ইন্টারেস্টকে একত্রিত করি তাহলে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 24,000 একটা স্ট্রং সাপোর্ট হিসাবে দাঁড়িয়ে রয়েছে। আর উল্টো দিকে দেখতে গেলে 24,500 একটা মোটামুটি উইক রেজিস্ট্যান্স বলা যেতে পারে। আমি এটা খুব বড় রেজিস্ট্যান্স বলবো না, বাট মার্কেট এই মুহূর্তে 24,000-এর কাছে একটা বড় সাপোর্ট আপাতত খুঁজে নিয়েছে। তো সেই বিষয়টা ওপেন ইন্টারেস্ট থেকেও আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা যাই গ্লোবাল এবং ডোমেস্টিক যে সমস্ত নিউজগুলো রয়েছে যেগুলো মার্কেটটাকে ড্রাইভ করছে এই মুহূর্তে, সেই সমস্ত নিউজগুলোর দিকে যদি তাকায় এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়ার মধ্যে একটা বড় রকমের এলপিজি ক্রাইসিস রয়েছে। মুম্বাই, ব্যাঙ্গালোর এইখানে যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেই প্রত্যেকটা হোটেলের মধ্যে একটা এলপিজি ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছে। এবং এই এলপিজি ক্রাইসিসের জন্য যে সমস্ত কমার্শিয়াল যত এলপিজি রয়েছে সেগুলোর উপরে প্রেশার আসতে পারে বলে অনেকেই মনে করছেন। এবং যে কারণে আজকের ডেটে যদি আপনি দেখেন সুইগি, ইটারনাল এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে কিন্তু একটা পতন লক্ষ্য করা গিয়েছে, কারণ এদের বিজনেসটা পুরোপুরিভাবে রেস্টুরেন্ট এবং হোটেল কেন্দ্রিক। এছাড়া যদি আমরা দেখি আগামী দিনে এই ক্রাইসিসটা অনেক বড় হচ্ছে, তাহলে হোটেলের যে সমস্ত স্টকগুলো আছে বা শেয়ারগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু আমরা একটা সাময়িক পতন দেখতে পেতে পারি। এছাড়া অ্যাবট ইন্ডিয়ার তরফ থেকে একটা পজিটিভ নিউজ রয়েছে এবং ইসরায়েল আবার লেবাননে অ্যাটাকও শুরু করেছে। এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দুটো নিউজ সেটা হচ্ছে একটা অ্যাভিয়েশন এবং পেইন্ট সেক্টরের মধ্যে আজকের ডেটে বৃদ্ধি দেখলাম, কারণ হচ্ছে ক্রুড অয়েল প্রাইস রীতিমতো ফল করেছে এবং সেটা হলে ভাইস ভার্সা হিসাবে আমরা এই জিনিসটা দেখতে পাই। ক্রুড প্রাইসের সাথে অ্যাভিয়েশন এবং পেইন্ট ইন্ডাস্ট্রির যে একটা কোরিলেশন আছে সেই কোরিলেশনটাও আজকের মার্কেটে প্লে আউট হলো। এছাড়া ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলেছেন ইরানের কথার পরিপ্রেক্ষিতে, যে তিনি চাইলে এবারে ইরানের সাথে বসে কথাবার্তা বলতে পারেন। তো অর্থাৎ একটা নেগোসিয়েশনের জায়গায় যুদ্ধটা যাচ্ছে, যদি সেটা হয় তাহলে পুরো স্ট্রেট অফ হরমুজকে হয়তো প্রবাবলি আগামী 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে হয়তো ইরান খুলে দিলেও খুলে দিতে পারে, যদি সেটা একটা নেগোসিয়েশনের পর্যায়ে যায়। আর ইসরায়েলের যে অ্যাটাক তেহরানের উপর সেটা কন্টিনিউয়াসলি চলছে। তো এই হচ্ছে টোটাল আজকের মার্কেটের সমস্ত নিউজ। আগামীকালের মার্কেটটাকে ট্রেড করার জন্য আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে ওপেন ইন্টারেস্ট থেকে লেভেলগুলো আছে সেগুলো তো অলরেডি দিলামই।
এছাড়া যে জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ক্রুড প্রাইস কি হচ্ছে, গোল্ড সিলভারের মধ্যে কি হচ্ছে, অর্থাৎ কমোডিটি প্রাইস দেখুন, এশিয়ান মার্কেট দেখুন। এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি দেখতে পান তবেই এই মার্কেটে কিন্তু রিয়্যাক্ট করার চেষ্টা করবেন। ওকে, ভিক্সের মধ্যে যে কুল অফ হয়েছে সেটা মার্কেটকে একটা স্লাইডলি স্ট্রেন দিচ্ছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।